আব্দুল্লাহ বিন মাসউদ তিনি ইশারা করছেন যে ফাকালা বি হাকাযা, অর্থাৎ এমনভাবে ইশারা করছেন যে মুমিন একই গুনাহ, একজন মুমিন সেটাকে তার মৃত্যু সমতুল্য ভাবলো, যেটাকে মৃত্যু হতে পারে, পাহাড় ধসে যেয়ে আমার উপর পড়তে পারে, কিন্তু একজন দুষ্টু, একজন ফাজির, সে কি করলো, যে গুনাহ হচ্ছে হটিয়ে দিল, কিছুই মনে করছে না। এটা হচ্ছে সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের উদাহরণ। মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে গুনাহ খুব ভারী মনে হবে, গুনাহ খুব কষ্ট মনে হবে। যেমনভাবে আমাদের নামাজ পড়তে যারা মুনাফিক, যারা নিফাকের, যাদের অন্তরে রোগ আছে, নামাজ পড়তে আসতে ভালো লাগে না, ফজরের সময় উঠতে খুব কষ্ট হয়, এশার সময় খুব কষ্ট হয়, ওযু করতে হবে, ঠান্ডার সময় কি হয়, ঠান্ডা পানি আর যাবো না মসজিদ, নামাজ পড়বো না, এরকম মনে হয়। তা ঠিক অনুরূপভাবে উল্টো, মুমিনের এসব কাজগুলো সহজ মনে হবে, গুনাহকে ভারী মনে হবে, কিন্তু একজন দুষ্টুর ভালো কাজটা ভারী মনে হবে এবং খারাপ কাজটা হালকা মনে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. سورة أنفال. وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. উপস্থিত সম্মানিত মুমিন ভাই সকল, একমাত্র প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির ধর্ম ইসলাম দিয়েছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন, মুত্তাকিন, মুহসিন হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে
যে মুমিনের বৈশিষ্ট্য, যে আমরা সকলেই জানি যে আমরা নিজেকে মুমিন বলে দাবি করি। আমরা মুসলিম হওয়ার সাথে সাথে আমরা সকলেই মুমিন হওয়ার দাবি করি, কিন্তু আজ আমরা জানব যে আমরা মুমিনের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে কি নেই। অর্থাৎ ইমানের লেভেলে আমরা মুমিনের কোন স্তরে অবস্থান করছি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদেশ এবং নির্দেশের মাধ্যমে উল্লেখ করে থাকেন, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। যখন আমরা জানতে পারবো যে আমরা মুমিন, তখন আমরা এগুলোও জানতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করে ডাকছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা এটা করো, তোমরা ইবাদত করো। প্রথমত বলবো যে আমাদেরকে জানতে হবে যে মুসলিম এবং মুমিন, মুসলিম এবং মুমিন কি। যদিও মুসলিম এবং মুমিন উলামাদের মধ্যে ব্যাখ্যা এটাই যে মুমিন মানে মুসলিম আর মুসলিম মানে মুমিন। ঠিক অনুরূপভাবে কিছু কিছু ক্ষেত্রে মুসলিম মানে মুসলিম এবং মুমিন মানেই মুমিন, এখানে কোনো এদিক ওদিক হয় না। যখন ইসলাম এবং ঈমানের আলোচনা একসাথে হবে তখন ইসলামের মানে অন্য এবং ঈমানের মানে অন্য, এবং যখন ইসলাম এবং ঈমানের আলাদা আলাদাভাবে আলোচনা হবে তখন ইসলাম মানে ঈমান, ঈমান মানে ইসলাম। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরিল আলাইহিস সালাম আসলেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে যে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের রূপ ধারণ করে আসলেন এবং তাকে কিছু জিজ্ঞাসা করলেন যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। কিছু জিজ্ঞাসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা কিন্তু বসে আছেন, কিন্তু তারা কেউ চিনতে পারছেন না এটাকে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এটাকে জানো, এটা জিবরিল আলাইহিস সালাম। ঠিক অনুরূপ কিছু প্রশ্ন করলেন। সেই প্রশ্নে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে মাল ঈমানু, ঈমান কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ মুসলিমের রওয়ায়াত। যে ঈমান হচ্ছে যে বিশ্বাস করা, ঈমান আনা আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমানি কিতাব আছে, আসমানি ধর্মগ্রন্থ আছে সেগুলোর উপর বিশ্বাস করা, ওয়া রুসুলিহি যতগুলো রাসূল এসছেন, নবী এসছেন তাদের উপর বিশ্বাস করা, ওয়া তুমিনা ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। ঠিক অনুরূপভাবে সূরা হুজরাতের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং ইসলামের পার্থক্য সম্পর্কে বলছেন। একজন দেহাতি অর্থাৎ গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে, দাওয়াত দেওয়ার পরে, আলোচনা শোনার পরে ইসলাম গ্রহণ করলেন। তারপরে কি বললেন যে আমরা ঈমান আনলাম। ওয়াকালাতিল আ'রাবু আমান্না, একজন গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমরা ঈমান আনলাম। ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লা তুমিনু ওয়ালাকিন আসলামু ওয়ালাকিন কুলু আসলামু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উদ্দেশ্য করে বলেন যে তাদেরকে বলে দাও যে তারা ঈমান আনতে পারেনি, ঈমান আনেনি, তারা ইসলাম এনেছে। ওয়ালাকিন কুলু আসলামু ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। এখান থেকে আমরা জানতে পারলাম ইসলাম এবং মুসলমান হওয়া আপনি মুখে বললে, মুখের উচ্চারণের মাধ্যমে যে আমি ইসলাম আনলাম বিশ্বাস করা যাবে আপনি মুসলমান হয়েছেন, কিন্তু ঈমান অন্তর থেকে প্রকাশ করতে হবে। ঠিক অনুরূপভাবে উলামাদের মধ্যে
ব্যাখ্যা হচ্ছে ইমান। ইমান তিনটি জিনিসের মাধ্যমে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে আপনি মুমিন। নাম্বার এক হচ্ছে আপনাকে ভাষার মাধ্যমে প্রকাশ করতে হবে যে আপনি মুমিন। আপনি আল্লাহ রাসূলকে, কিতাবকে, আখিরাতকে এবং ভাগ্যকে আপনি বিশ্বাস করেন, আপনি মুমিন। ঠিক অনুরূপভাবে দ্বিতীয়টা হচ্ছে আপনাকে আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে আপনাকে কী করতে হবে? প্রকাশ করতে হবে যে আপনি মুমিন। ঠিক অনুরূপভাবে অন্তরের মাধ্যমে আপনাকে জানতে হবে, বিশ্বাস করতে হবে যে আপনি মুমিন, আপনি এতগুলো জিনিসের প্রতি ঈমান আনেন, বিশ্বাস রাখেন। যদি এই তিনটির মধ্যে কোনো একটি না থাকে, অর্থাৎ আমরা বিশ্বাস করলাম, মুখে বললাম যে আমরা মুমিন, আমরা বিশ্বাস স্থাপন করলাম, এবং আমরা কর্ম করলাম না, নামাজ পড়লাম না, ঈমানের যে কাজগুলো সেগুলো করলাম না, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম, তাহলে সে মুমিন না। ঠিক অনুরূপভাবে কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, ঈমানের সবগুলো কাজ করে এবং মুখেও বলে যে আমি মুমিন, কিন্তু অন্তরে তাদের ঈমান যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, মানুষ অপরকার কাজকর্ম দেখছে, তাহলেও সে মুমিন না। আমরা জানতে পারলাম যে মুমিন হতে গেলে আপনাকে তিনটি কাজের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে, তবে আপনি মুমিন। একটি হচ্ছে আপনাকে ভাষায় উচ্চারণ করে বলতে হবে যে আমি মুমিন। দ্বিতীয়ত হচ্ছে ইবাদতের মাধ্যমে ইবাদত করে দেখাতে হবে যে আপনি মুমিন। তৃতীয় হচ্ছে যে আপনি অন্তরের মাধ্যমে বিশ্বাস স্থাপন করে দেখাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে যে আপনি মুমিন। আমরা জানতে পারলাম মুমিন কাকে বলে। ঠিক অনুরূপভাবে মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন তো তারাই, যে মুমিনের কথা সেটাই যে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। সেটা কখন? যখন তাদেরকে ডাকা হবে। ইন্নামা ক্বালাল মুমিনুনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। যখন তাদেরকে ডাকা হবে, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক ফায়সালা করে দেওয়া হবে, মীমাংসা করে দেওয়া হবে, তখন তারা কি বলবে? ক্বালু সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম এবং গ্রহণ করলাম। মুমিনের একটি বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য এটা নয় যে আমরা শুনলাম এবং আমি কয়েকদিন পর গ্রহণ করব, বা চিন্তা ভাবনা করে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আমার চলা যাবে কি যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলা যাবে কি যাবে না, এর নাম মুমিন না। মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনানো হবে, মীমাংসা শুনে দেওয়া হবে, নির্দেশ শুনে দেওয়া হবে, তারপরে তার কথা এটাই থাকবে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম এবং গ্রহণ করলাম। ঠিক অনুরূপভাবে মুমিনের দ্বিতীয় একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যে মুমিন, সঠিক মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন সুম্মা লাম ইয়ারতাবু, ফের কি করে? তার মধ্যে কোনো রকম সন্দেহ রাখে না। ইমান আসার পরে, মুমিন হওয়ার পরে, ইমানকে জানার পরে যদি আপনার কোনো রকম সন্দেহ আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের পক্ষ থেকে সন্দেহটা আছে যে হতে পারে ফেরেশতারা না থাকতে পারে, ফেরেশতা না থেকে পরী হতে পারে। আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করে শয়তান, যেন ইমানের মধ্যে এদিক ওদিক হয়ে যায় যে ফেরেশতা বলে কিছু কোনো জিনিস নাই, যা আখিরাতে কোরআন বলে কোনো জিনিস নাই। এরকম মুসলমানদের মধ্যেও আছে যে আসমানি গ্রহণ শুধু কোরআন বা অন্যান্য কোনো গ্রন্থ নেই। ঠিক অনুরূপভাবে নবী বলে কোনো জিনিস নেই, আখিরাত বলে কোনো জিনিস নেই। কেউ যদি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন না করে, আল্লাহ এবং সন্দেহ প্রকাশ করে যে জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, সন্দেহ মনে হচ্ছে যে কবরে আযাব হবে না, কবর বলতে কিছুই নেই, মানুষ মরে গেলে যা হয় তাই, কবরের মধ্যে বাঁচে না মানুষ, প্রশ্ন করা হয় না, এরকম যদি সন্দেহ তৈরি হয় তাহলে সে মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্ত দিয়ে দিলেন সুম্মা লাম ইয়ারতাবু। ঈমান আনার পরে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে আনার পরে কোনো রকম তারা সন্দেহ পোষণ করেন না।
ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারপরে তারা তাদের মাল এবং জান দিয়ে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে ঈমান আনার পরে যদি আমাদের সন্দেহ থেকে যায়, আখিরাতের ব্যাপারে হোক, ঈমানের যে কোনো ভিত্তি, যে কোনো বিষয়ের ব্যাপারে হোক, যদি আমাদের মধ্যে সংশয় এবং সন্দেহ থেকে যায়, তাহলে আমরা মুমিন হতে পারিনি বা ঈমান আনতে পারিনি। ঈমান আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে বিনা সন্দেহে, কোনো রকম সংশয় ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক অনুরূপভাবে মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মুমিন পৃথিবীর আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি, পৃথিবীর সকল মানুষের থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয় হিসাবে গ্রহণ করতে হবে। তার কাজে, তার কর্মে, তার জীবনযাপনে কে প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 15 নম্বর উল্লেখ করেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণভাবে মুমিন হতে পারেনি যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান নাস আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় তার কাছে না হতে পারবো। এবার আমরা নিজেরাই যাচাই করব যে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নিজেদের পিতামাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীর সকল মানুষের থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয় মনে করি? বিভিন্ন বিষয়ে আমরা পিতামাতাকে অগ্রাধিকার দিয়ে দিই। দিনের মাসলাতে আমরা পিতামাতা যেটা বলে সেটা শুনি। পিতামাতা নামাজের সময় যদি কাজে যেতে বলে আমরা সেটা যাই। পিতামাতা যদি আমরা দান করতে যাই, পিতামাতা বলে দান করতে হবে না মসজিদে। যদি আমরা মসজিদ মাদ্রাসায় কিছু দিতে চাই, তাহলে আমাদের আত্মীয় স্বজন পিতামাতা বলে দিতে হবে না। এটা কি? এটা হচ্ছে আল্লাহর প্রিয় আপনি এখনো হতে পারেননি। আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি আপনার কাছে বেশি প্রিয়। ঠিক অনুরূপভাবে তৃতীয় যেটা বললেন ওয়ান নাস আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে হবে। আমরা বিভিন্ন নেতা নেত্রীর মাধ্যমে আমরা জানতে পারি যে এটা করতে হবে না, এটা করতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে ফেলে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে ফেলে দিয়ে তাদের কথাকে গ্রহণ করি। আমরা তাদের কথাতে ভাই ভাই মারামারি করি। আমরা তাদের কথাতে পিতা পুত্রের সাথে মারামারি করি। তাদের কথাতে একজন আত্মীয়র সাথে ঝগড়া করি। পৃথিবীর মানুষের কথাতে, নেতা নেত্রীদের কথাতে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলছেন, সহিহ বুখারীর মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষ, সে যতই বড় হোক, নেতা নেত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের কাছ থেকে আমি তার কাছে বেশি প্রিয় না হতে পারবো। আমরা আমাদের অন্তরকে জিজ্ঞাসা করি যে আমরা কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয় হিসাবে দেখেছি। পিতামাতার কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরুদ্ধে, সেই কথা কি ফেলে দিয়েছি? ঠিক অনুরূপভাবে আমাদের সন্তান সন্ততির কথাকে কি আমরা ছেড়ে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয় করে অবশ্যই বিভিন্ন কাজে আমরা পিছিয়ে যাই। দান খায়রাতে আমরা পিছিয়ে যাই। কিসের জন্যে? সন্তান সন্ততির জন্যে। সন্তান আছে, দান করতে হবে না, দান করলে সন্তান খেতে পাবে না। আমার 4টে সন্তান আছে। এটা কি? এটা হচ্ছে আপনি আল্লাহর থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আপনার সন্তানকে প্রিয় মনে করতেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয় মনে করতে হবে। আমাদেরকে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ফকির মিসকিনের ক্ষেত্রে, দরিদ্র অসহায়দের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয় মনে করতে হবে এবং তাদেরকে দান খায়রাত করতে হবে। সেখানে সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, এদের কথা শুনলে চলবে না। ঠিক অনুরূপভাবে মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের আয়াত নাম্বার 2, 3 এবং 4 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন
যে মুমিন তারাই, ইন্নাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। এখন যে নসিহত করছি, এখন কোরআন হাদিসের কথা শুনছি, যদি ঈমান থাকে তাহলে একটু মনে হবে যে না, ঠিক হয়ে যাওয়া দরকার। যদি ঈমান না থাকে তাহলে যা বলছে বলুক। এটাই হচ্ছে এই আয়াতের মর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, যদি অন্তরের মধ্যে ঈমান থাকে তাহলে মনের মধ্যে একটা ইঙ্গিত দেবে যে না, ভুল করেছিলাম, আজ থেকে ঠিক হয়ে যাব। কিন্তু যদি ঈমান না থাকে তাহলে ইমাম সাহেব যা বলছে বলুক, আমি 2 রাকাত নামাজ পড়তে এসেছি, এটাই হবে। কিন্তু এখানে বলছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কি হবে? কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যখন কোরআন তেলাওয়াত করা হবে তাদের ঈমান বৃদ্ধি পাবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে তাদেরকে জীবিকা দিয়েছি সেই জীবিকা থেকে তারা কি করবে? দান খায়রাত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কি করবে? খরচ করবে। এটা সাংসারিক খরচ না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হচ্ছে যে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। এই আয়াত দুটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। নাম্বার 1 হচ্ছে অন্তর কেঁপে যাবে আল্লাহ আলামিনের জিকিরে, স্মরণে। দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াতের সময় আপনার ঈমান বৃদ্ধি পাবে, কোরআন শুনলে বৃদ্ধি পাবে। তৃতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা বেশি হবে, ওয়ালা তাওয়াক্কাল বেশি হবে, ভরসা হবে। এবং চতুর্থ হচ্ছে ওয়াকিমুস সালাত আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। এবং পঞ্চম হচ্ছে তাকে যে জীবিকা দিয়েছি, রিজিক দিয়েছি, জীবিকা দিয়েছি, তা থেকে তারা খরচ করবে। এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 74 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান মুমিন তারাই এবং যারা ঈমান আনে, ওয়াহাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাস্তাতে যারা জিহাদ করে, আওয়াউ ওয়া নাসারু এবং যারা হিজরত করে, ঘর ছাড়ে ঈমানের জন্যে, তাদেরকে যারা কি দেয়? আশ্রয় দেয়। ওয়া নাসরু তাদেরকে সাহায্য করে। তাদের ব্যাপারে বলেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনে, যারা হিজরত করে, ঈমানের উদ্দেশ্যে হিজরত করে, বেদাতকে পরিত্রাণ দেওয়ার জন্য, বেদাত থেকে বাঁচার জন্য, শিরক থেকে বাঁচার জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গা চলে আসে, হিজরত করে। বেঁচে থাকার জন্যে এক গ্রাম থেকে অন্য গ্রাম চলে আসে, এক গ্রামের অবস্থান এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে, ঘর বাড়ি ছেড়ে আসে। কিসের জন্যে? ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানের উদ্দেশ্যে, বেদাত থেকে বাঁচার জন্য, শিরক থেকে বাঁচার জন্যে। তাদের উদ্দেশ্যে বলছেন আওয়াউ ওয়া নাসরু, এবং যারা এদেরকে সাহায্য করে এবং আশ্রয় দেয়, তাদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু পুরস্কার ঘোষণা করছেন। তাদের জন্য কি? লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য হচ্ছে ক্ষমা, আম ক্ষমা, সাধারণ ক্ষমা। কিছু ক্ষমা হয়, সাধারণ ক্ষমা দেওয়া হয়। আমাদের দেশেও কিছু সাধারণ ক্ষমা আছে, যে মানুষকে রাষ্ট্রপতি যখন সই করতে সাধারণ ক্ষমা হয়ে যায়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সাধারণ ক্ষমা দিবেন এবং রিজকুন কারীম, সম্মানিত জীবিকা দিবেন, রিজিক দিবেন। এই আয়াতের মধ্যে আমরা জানতে পারছি যে আমরা যদি যারা শিরক থেকে, বেদাত থেকে বেঁচে এসে আমাদের কাছে আশ্রয় নেই, আমরা যদি আশ্রয় দিই এবং তাদেরকে সাহায্য করি, তাদের মসজিদ মাদ্রাসার জন্য সাহায্য করি, তাহলে কি আমরা সত্যিকারী মুমিন হতে পারবো। আমাদের জন্য মাগফিরাত আছে, আমাদের জন্য ক্ষমা আছে, আমাদের জন্য সুন্দর জীবিকা আছে। ঠিক অনুরূপভাবে এক মুমিন অপর মুমিনের জন্যে খুব একটা মানুষের মতো, একটা দেহর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নু'মান রাদিয়াল্লাহু আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, মুমিনরা হচ্ছে একজন মানুষের মতো। অন্য একটি হাদিসের মধ্যে আছে কা জাসাদিন ওয়াহিদিন, একটি দেহর মতো। দুটি হাদিসের মধ্যে শুধু শাব্দিক পার্থক্য। একটা আছে জাসাদিন ওয়াহিদিন, একটি আছে রাজুলিন ওয়াহিদিন, একটি মানুষের মতো। পার্থক্যটা হচ্ছে ইদাশতাকা আইনাহু ইশতাকা কুল্লাহ, যখন তার আখ যন্ত্রণা করে,
যখন তার চোখ যন্ত্রণা করে তখন তার পুরো শরীরটা বিচলিত হয়ে যায়, শরীরটা খারাপ করে। ঠিক অনুরূপভাবে ওয়াইদ ইশতাকা রাসাহ ইশতাকা কুল্লাহ, যখন তার মাথা যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, তখন তার পুরো শরীরটা খারাপ করে। মুমিন হচ্ছে এরকম। সমাজের মধ্যে আমরা মুমিন, সমস্ত মুমিন, কারো যদি কোনো ক্ষতি হয়, একজন মুমিনের যদি ক্ষতি হয়, অপর মুমিনের আঘাত লাগবে যে তার ক্ষতিটা হয়ে গেল। আর যদি মুমিন না হয় তাহলে তো কোনো আঘাত লাগবে না, তার মধ্যে ঈমান যদি না থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনকে একটি দেহের ন্যায় উদাহরণ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যদি আমার হাতটা কেটে যায়, অটোমেটিক চোখ দিয়ে অস্ত্র ঝরবে, পানি পড়বে। এটা কিসের জন্যে? হাত যে কেটেছে সেটা চোখের জন্য ব্যথা হচ্ছে, সে সহ্য করতে পারছে না, মাথা যন্ত্রণা করছে। ঠিক অনুরূপভাবে অন্য কোনো মুমিনের যদি ক্ষতি হয় আমাকে কষ্ট লাগবে। মুমিনের বৈশিষ্ট্য এটা। ঠিক অনুরূপভাবে মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আন উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিজ্ঞেস করলেন যে মাল ঈমানু, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। আমরা যেরকম জিজ্ঞেস করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার আলোচনা শোনার পরে ঈমান সম্বন্ধে বুঝতে পারছে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন মাল ঈমানু, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন মুমিন জানবে, মুমিনের অন্তর, মুমিনের মন, ইযা সাররাতকা হাসানাতুকা, তার ভালো কাজে খুশি হবে, আনন্দিত হবে, এবং তার খারাপ কাজে দুঃখিত হবে, চিন্তিত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি জেনে নাও যে তুমি মুমিন। যদি কোনো ভালো কাজ আমাদেরকে আনন্দিত করে, দান খায়রাত আমাদেরকে আনন্দিত করে, নামাজ রোজা আমাদেরকে আনন্দিত করে, খুশি করে, মসজিদ মাদ্রাসা তৈরি করা যদি আমাদেরকে আনন্দিত করে, তাহলে আমরা মুমিন। ঠিক অনুরূপভাবে যদি কোনো খারাপ কাজ আমাদেরকে চিন্তিত করে, খারাপ লাগে, ভেবে দেখার জন্য বলে বারবার মন, ভালো লাগে না, তাহলে আমরা মুমিন। যেরকম আমি যদি কোনো জিনিস সুদ নিতে যাই, ব্যাংকে ইন্টারেস্ট নিতে যাই, ব্যাংকে টাকা রাখতে যাই, তাহলে আমাকে একবার ভেবে দেখাবে যে এটা খারাপ হচ্ছে, তাহলে আপনি জানবেন যে আপনার মধ্যে ঈমান আছে। আর যদি মনে হয় যে না, এটা তো বাড়তি টাকা, এটা এমন, এটা বাম দিক দিয়ে আসছে, এটা ডান দিক দিয়ে আসছে, এটা নেওয়া যাবে, এটা যাবে না। ঠিক অনুরূপভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে যে হারাম হালালকে যদি আমরা হারামের রাস্তায় যাই এবং হারামকে আমরা অগ্রাধিকার দিই, তখন জানতে হবে আমার মধ্যে ঈমান নেই। এবং হারামকে আমরা জানার পরে জানছি যে এটা হারাম, তাহলে হারাম আমাকে আনন্দিত দিচ্ছে না, খুশি দিচ্ছে না, চিন্তিত করছে, তখন আমার মধ্যে ঈমান আছে। ঠিক অনুরূপভাবে মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিন গুনাহকে ছোট করে দেখবে, মুমিন গুনাহকে ভারী করে দেখবে, এবং যে ফাজির, যে গুনাহগার, যে দুষ্টু, সে গুনাহকে হালকাভাবে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি উল্লেখ করছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6308, এখানে তিনি বলছেন যে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, যে একজন মুমিন তার গুনাহকে দেখে কাঈদান তাহতা জাবালিন আন ইয়াকা আলাইহি। একজন মুমিন সে গুনাহকে এত ভয় করে, এমনভাবে ভয় করে যে সে মনে করে যে আমি একটি পাহাড়ের নিচে বসে আসি, পাহাড়টা যদি আমার উপর পড়ে যায়। মুমিনের বৈশিষ্ট্য, সে গুনাহকে এত ভয় করে যে সে মনে করে কাঈদান তাহতা জাবালিন, যে আমি পাহাড়ের নিচে বসে আছি, পাহাড়টা যদি ভেঙে যায় আমি মরে যাব, এত ভারী লাগে তাকে, এত গুনাহকে ভয় করে। কিন্তু একজন ফাজির, একজন দুষ্ট, একজন গুনাহগার গুনাহকে কেমনভাবে দেখে? তিনি বলছেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। একজন ফাজির, একজন দুষ্টু গুনাহকে এমনভাবে দেখে যে সে তার নাক দিয়ে একটা মাছি উড়ে চলে গেল। এবং সাহাবে রাদিয়াল্লাহু আনহুম আব্দুল্লাহ বিন মাসউদ তিনি ইশারা করছেন যে ফাকালা বি হাকাযা, অর্থাৎ এমনভাবে ইশারা করছেন যে মুমিন একই গুনাহ, একজন মুমিন সেটাকে তার মৃত্যু সমতুল্য ভাবলো, যেটাকে মৃত্যু হতে পারে, পাহাড় ধসে যেয়ে আমার উপর পড়তে পারে। কিন্তু একজন দুষ্টু, একজন ফাজির, সে কি করলো? যে গুনাহ হচ্ছে হটিয়ে দিল, কিছুই মনে করছে না। এটা হচ্ছে সাহাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের উদাহরণ।
মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে গুনাহ খুব ভারী মনে হবে, গুনাহ খুব কষ্ট মনে হবে। যেমনভাবে আমাদের নামাজ পড়তে যারা মুনাফিক, যারা নিফাকের, যাদের অন্তরে রোগ আছে, নামাজ পড়তে আসতে ভালো লাগে না, ফজরের সময় উঠতে খুব কষ্ট হয়, এশার সময় খুব কষ্ট হয়, ওযু করতে হবে, ঠান্ডার সময় কি হয়, ঠান্ডা পানি আর যাবো না মসজিদ, নামাজ পড়বো না, এরকম মনে হয়। তা ঠিক অনুরূপভাবে উল্টো মুমিনের এসব কাজগুলো সহজ মনে হবে, গুনাহকে ভারী মনে হবে। কিন্তু একজন দুষ্টুর ভালো কাজটা ভারী মনে হবে এবং খারাপ কাজটা হালকা মনে হবে। পরিষ্কার আল্লাহ দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিনের যে যতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো জানার তৌফিক দান করুন। ঠিক অনুরূপভাবে মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য কোরআনের মধ্যে আছে। আমি আজকে শুধু আলোচনা করলাম কোরআনের বিভিন্ন জায়গায় যেগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে ঠিক অনুরূপভাবে মুমিনের বৈশিষ্ট্য কোরআনের মধ্যে কোনো জায়গায় একসাথে 7টি, একসাথে 8টি উল্লেখ করেছেন। সেগুলো এখনও বাকি আছে, ইনশাআল্লাহ পরের জুমাতে বা পরের আলোচনা সেগুলো আলোচনা করব, যাতে আমরা জানতে পারি যে আমরা মুমিন, আমরা কতটুকু মুমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল আজিজুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوا يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. السلام عليكم ورحمة الله.